মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব। এখন আমরা সামনে বয়ান রাখবা হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طرفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جره وعلى آل سيدنا
اللهم صل على وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा وعلى آل مولانا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم مولانا محمد وعلى آلہ ফরান ভাগে উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জেরা আল্লাহুম্মা وعلى آل مولانا আমার সম্মানিত আজকের এই করিমগঞ্জ জেলা দারুল উলুম করিম শাহ মাদ্রাসার এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় 27তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ইখলাসুর রহমান চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর পশ্চিমবঙ্গ হইতে আগত বিশিষ্ট আলিমে দ্বীন ফিদায়ে মিল্লত আলহাজ হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। অসুবিধা করেন অপারেটর দ্বারা আছেন, বক্সের আওয়াজের তোলা বড় করে দেও, এগুলো বোঝা যায় ফুসকা দিলে এখানে ফুসকা লিয়ে গেলাম বলেন, বক্স আওয়াজ আরো বাড়িতে। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন
18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনত জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি। সুবহানাল্লাহ। শুধু খালি ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ কতরা হিসাব করছি না। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যেও জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই যে চিজে আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনে আমরা মানুষ বানাইছে, মানব কুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে কুকুর মেকরর ঘর তো আমরা দিতে পারেন না। আল্লাহ মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ আমরারে অনেক ধরনের নিয়ামত দান করছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পা আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই জমিনও যদি বন্দায় আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারামে পৃথিবীর মাঝে আর কেউ নাই। আসেন যে মানুষে আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আল্লাহ বন্দার বালা করে দিন। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার মতন নিমক কারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। পৃথিবীর মাঝে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামে করছিল তার নাম হইল মিস্টার ফেরাউন। তার নাম মিস্টার ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালামের জবানা যে বাদশা আসলো তার নাম হইল ফেরাউন। মিশরের ফেরাউন কোনো ব্যক্তির কোনো মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন রাজা বলেন, এনর এক একটা উপাধি থাকে। মিশরের মাঝে যাইন বাদশা হইন, এনর লকব হইল ফেরাউন। এনার লকব ফেরাউন। ফেরাউন একজন নাই, দুইজন নাই, প্রায় 31 জন আসলা। তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি মাত বুঝে যান। আজ ওয়াজ হইল এক নবীর বাগান মুদরসা। এই ওয়াজ নেরাউলির ওয়াজ না। নেরাউলির হইলে মনে করবা মানে এটা হসুবা কিনি না। কোনো ওয়াজ জোয়ান যুবক সমাজের ব্যবস্থাপনায় বন্ধ ওয়াজ হয় না। আজকের যে ওয়াজ, এই ওয়াজ হইল এক মুদরসা। এটা আমাদের এক সম্পদ। বর্তমান আসাম সরকারি প্রত্যেক মাদ্রাসাগুলা স্কুল বানাইছেন না। আইজ ও যে কৌমি মাদ্রাসা যেগুলা, প্রাইভেট মাদ্রাসা যেগুলা আছে, ইটা যদি আমরা খেয়াল করি না, ইটারে যদি আঁকড়িয়ে ধরি না, তে আইস্তনে 15 বছর পরে আপনার এই বেতাইল এলাকা জুমা মসজিদ খালি রইব, কোনো ইমাম সাহেব আপনারা হইতা না পাইবানি। ইকান হইল আলিমহলর ইন্ডাস্ট্রি, ইকান্তনে আলিমহল প্রোডাক্ট হইত। এখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইব না, কন্যা মাথায় না। এর কারণে আজ কয়েকজন তালিবুল ইলম রে আপনার 10টার মধ্যে ফাগুড়ি দেব হয়েছে না। না ওই তো প্রধান অতিথি যাবার সময় ওই তো আইজ যারা মাথা ফাগুড়ি ভাইবা, এরার মা বাবার মন কেমন ফুর্তি লাগবো হসায়। হ্যাঁ, 1 কোটি টাকা দিয়া ই মন আনন্দ আইত না। কারণ একজন ছেলের ইনো আলিম বানাইছে, হাফিজ বানাইছে। আইজ আমি নজরুল ইসলাম জমিনও আছি, আপনারা আছেন। একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতে লাগবে। আমরা মৌতরে ডরাইনি। খে মৌতরে ডরাই না, তোলা হাত খান তুলো না ভাইয়া। বুঝা গেছে, সারাই ডরাই। মৌতরে আমরা ডরাই তো। মৌত খারে হয়,
মৌত ও জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া মহব্বত প্রেম ভালোবাসা সারারে যে তুলি লইতে পারে তার নাম হইল মৌত। তার নাম মৌত। জোরে মাথা লাগবো ইলা অত নিরাইয়া মাতিলে তো কমাইতে না। আপনার আর মাঠে বুঝা জারিনো বেথাইল রোজা মাস আই গেছে। জিনা রোজা তো আবু আল্লাহ রকম মার্চের 11-12 তারিখ বলা না সান্দর উপরে একদিন আগা পিছিয়ে হইতে পারে। এখন তো রোজা না। এর কারণে এই আচ্ছা হয়েছে না মাইক ঠিক আছে এগুলো আমি বেজানার ওয়াজ করছি আজকে সেটিংও কিতা তোরা বক্স বাড়াইলা হতে মানুষে ও তো হয়ে গেছে না। হ্যাঁ যে সৰুতাই রাইত খান্দে ঠান্ডার মাঝে এর বাদেও মায়ে কইতে আফত শান্তি করে লেগে একবার খাবাইলে আর যে সৰুতাই লড়ে না সমল এখান রুফি আর এখান জাতা মারি দম বারইলে বারো তবে জাদুয়ে লড়ক না। ও তো এখন মজা লাগে না। ওয়াজের মেইন হইল মাইক আর 2 নম্বর হইল আপনার জনসাধারণ হইল বই যাও বাত খাইছেন। উপস্থিত হাজিরিন আমার অত্যন্ত মায়া দেখাইছেন এই মাদ্রাসার কমিটির যারা আছেন জোয়ান ভাইয়েন যারা বা মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন কেরাম হল বহু আগে গত বছর বারবার আমার দাওয়াত দিছেন ডাকা গেছেন। এই বছর রাখছে হয়েছে বাদ মাগরিব কইছেন হইব বাদে কইছেন তুলা বাদে কইছে হইব বাদে তুলা বাদে ফিরিয়া আমার জোয়ান ভাইয়েন ব্যবসায়ী যারা এরা প্রস্তাব দিছেন এই 9টার আগে মাইক না। আমি উভয়ের সংকট খিতা করতাম ও কইছি আল্লাহ তার বন্ধা মারে না এক লাইনে আমি এখন আবার বহুত দূরই যেতাম বুঝাইছেন। ও হিসাবে আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর খেদমত আমি কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন ওয়াজ হইল আল্লাহই দান। আল্লাহ যদি দান করেন না কোনো বেটার ক্ষমতা হইতো না মাতিতে পারতাম না পারবানি। আমি কিন্তু আমার বাপর ক্ষমতা হইতো না আওয়াজ বার করতাম পারতাম না। আল্লাহ দান করতা সাহায্য করতা আর আপনারা দোয়া করতা। আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া রে বা দয়াল ওরে বা মৌলা আমার সাহায্য করো তোমার বন্দা হলোর সামনে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। উপস্থিত হাজিরিন আমরা জমিন ও মৌতরে ডরাইতে লাগবো মৌতরে ডরাইতে লাগবো। আমি ও মাত্র আসলাম এই মদরসা যদি এলাকার থাকে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য দারুল উলুম করিম শাহ মাদ্রাসার নাজাতের জরিয়া বানাই দাও সারা আল্লাহুম্মা আমিন। আজ বহু জওয়ান ভাই এনেছেন এরা ইন ওয়াজ ও সাহায্য সহযোগিতা করছেন না। কারণ কিতা দুনিয়ায় মানুষের দেখাই ভালো লাগেনি জি না। এক ইরাদা হইল মারা যাওয়ার পরে আল্লাহ জন্নত পাইতাম জন্নত জায়গা দিতা। আরেক ইরাদা হইল অনেকর মা নাই অনেকর বাবা নাই আইজন দোকার খবর আমার মাই বাবা খবর দেখবা যে আমার জাদু ফালিয়া ইসলাম আজ দারুল উলুম করিম শাহ মাদ্রাসার সাহায্য করছে সদকা করছে খেদমত করে এর সওয়াব আল্লাহ তারার খবর পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। আজ যারা রে ফাগুড়িতে বইব নিশ্চয় এরার বাবাই নো আসেন বাইয়েনি নো আসেন এরার মনে খুশি আছে না কত যে খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু 3 ধরনের মানুষ জমিন তনে বিদায় নিবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ। এর মাঝে এক গুরইলা যারা জমিনের নেক আওলাদ তৈয়া যাইবা আলিম বানাইবা হাফিজ সাহেব বানাইবা কারি সাহেব বানাইবা আল্লাহ তারার কবর কিয়ামতের আগ পর্যন্ত সব পৌঁছাই দেয় সুবহানাল্লাহ। বিশ্বাস করেননি আপনারা মাদ্রাসার তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া গেলে যদি কোনো কবরস্থান নিকটে থাকে আর মুর্দেগান যদি আযাবর লিপ্ত থাকে এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় 1 মাস যদি হাঁটিয়া যায় 1 চুল পরিমাণ আযাব কমতো না কম বলে তাই ভারতের মালিক। গতিকে তান্তনে ইজ্জতি তালিবুল ইলম যারা আছে হাঁটিয়া যাইতে ফিরিস্তায় ডানা বিছাই দেন সুবহানাল্লাহ। এর কারণে মাদ্রাসার লগে সম্পর্ক রাখবা তালিবুল ইলমরে জাগির দিবা বোর্ডিং আছে না বোর্ডিং আছে বোর্ডিং খানি দিবা। কারণ হইল আজ আপনার মা নাই
আপনার বাবা নাই, আপনার মায় জমিনও ফুলকপি বালা ভাইতা, আপনার বাবায় পাতাকপি বালা ভাইতা, আজ বাবা নাই মা নাই, আফসোস করায় ও মুদর সাতানিয়া ফুলকপি দেও পাতাকপি দেও আর কইও হুজুর হরুতারে খাবার কথায় দোয়া করবা, তারা খাইবা দোয়া করবা রে মাহবুদ তোমার বন্দায় ফুলকপি আনিয়া দিছ, আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারা আল্লাহ। বাইরে জোয়ান, এই জমিন বহু জোয়ান অন্ধকার কবর, মানুষ জমিনও আবার সিরিয়াল আছে কিন্তু বিদায় নেবার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মওত। বাইরে জোয়ান, অনেক মানুষ জমিনও আগমন করে, দুনিয়ার জমিনও আওয়ার আগে বাবা জমিন তলে বিদায় নেন, ইলা জোয়ানা চললেনি সন্তান জমিনের জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার আগে বাবা জমিন তলে মারা যায়। জমিনের শত শত ঘটনা জমিন আছে। শিলচর এলাকার মধ্যে গতকালকে একজন ছেলের জন্ম হইল, আমার কাছে খবর আইছে, কিন্তু জাদুর বাবা জমিন নাই, আইজ তলে 4 মাস আগে বাবা জমিন তলে বিদায় নিছ। ই হরুতা বড় হইব, ইকে আব্বু আব্বু কইব না কসাই কঠামনির কুঞ্জন এখন করুণা নাই, ওখান মাও যে বাট লাগাইছো হায় আল্লাহ তোমার মধ্যে রাগ করছেন, রাগ করছেন একবার গুয়ামুরি আনি দাও। হায় আল্লাহ খারাপ পাইছেন না না, কঠামনি বেজান দাওয়াত দিয়েছেন খামার নাম উল্লাইবার চিত্রাই যাবো বুঝাইছেন, ইচ্ছা অন্য বড় ওয়ামা করছেন হিসাবে আইসি মাশাল্লাহ। চান্দা এখন আর না, এটা বাদে দেখা যাবে, এখন ওয়াজ হইতো হয় হয় দিলাও আমার বাবাজির 200 টাকা। আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দার 200 টাকারে কবুল ফরমাও, আমার কঠামনির ভাই 500 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দা হল মার খানদান বাবার খানদান, খানদান বো খানদান তামামরে মা ফরিয়া দেও আল্লাহ, এক এক টাকার বদৌলতে খানদানর এক একজন মধ্যে গানলে মা ফরি দেও সারায় আমিন। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা জুরে হ্যালো এই সময় আগে উৎসব আচ্ছা আচ্ছা ওই বহেন সালাক ও আমি আই মুদারো আইছি। আল্লাহুম্মা সাল্লি আলা ও প্রেসিডেন্ট সাহেব আমার দেখা হয়েছে তো, উড়াউড়ি আছেন নাকি তা না এমনি লাইন করিয়া ও এই মাদ্রাসার বিট অফিসার ইনো উড়াউড়ি করলে কামাইব হয় বইটা প্রধান অতিথি সাহেব লোক আমার লোকে মুলাকাত হয়েছে না, আল্লাহ হায়াত দেখ আমার এই ভাই ও বলা প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার জোয়ান তো নইতা, কোনো সময় দরকার লাগে 7 তুলা মারিতে আল্লাহ এরার হায়াত রে বাড়াই দেখ সারা আল্লাহ। ও আমি বুঝবাইছি ইন হোম মিনিস্টার না ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে বলা মায়া লাগে রে মুখে দিতে, আমার মাথে বেড়া লাগেননি আপনারা বুড়া লাগেননি, খার খার বুড়া লাগে দেখি আজ খান তুললো না, হে মাশাল্লাহ একজনের বুড়া লাগি গেছিল ওর দেখো বাদ দিলে ওয়াজ হইতো, এখন সন্ধান বাদে দেখো মহিলার হুকুম। আমার কমরুল সাহেব আছেন এপি না হয় ঠিক আছে, তার আম্মা বলা আছেন আজ আমার বাইক নাই গফ করছেন হয়েছেন দোলা মামা আইস তো আমার কমরুল বাইরে নজারা বলে হয় খালেদ মাত খানো গেছিল ইরাই যাচ্ছে না খাইল কইবা নজরুল ইসলামে ভূমিকম্প দিছে বলে কিতা ওয়াজ করছেন বলে তুলাও মোবাইল মারবেন ইটা কামাইতো না, আল্লাহ আমরা রে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছ ও দিল আমরা জায়গা দিতাম কখন সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ জমিন 2টা জাত বানাইলা,
এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমরা জমিন আল্লাহর গোলামি করিয়ার। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কোন জিনিস নাই। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত, আর বাদে মা বাবার খেদমত। আল্লাহ ফরমায় সে যদি তার মালিকের লগে প্রভুর লগে সাক্ষাতের ইরাদা করে তো কিতা করতো? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি বান্দা চায় তার মালিক তার প্রভুর লগে মুলাকাতের ইরাদা করে, ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদত বান্দায় জমিন কোনো জিনিসে শরীক না করে। সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইলে আমরা আল্লাহর গোলামি করতাম, আমলে সালিহ করতাম, নেক আমল করতাম। এর কারণে বাইরে জওয়ান প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলা। ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলা। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, পরজন বাম খান্দ। বান্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় তখন ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লেখেন সুবহানাল্লাহ। আর যখন বান্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলায় তখন বাম খান্দর ফেরেশতায় কলম হাত লয়, আল্লাহর বান্দার নামে আমল গুনাহটা লেগে লইতা। ওই সময় ডাইনর এই নইলা সরদার, ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইল ও মালাইকা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলাইছে। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। হে খালি করায় বাবা এই পতঞ্জলি 5G সিম বার হইছে কি যাতো আল্লাহ উম্মতে মুহাম্মদের ইন্টারন্যাশনাল ওভার দিলাইছে। বান্দা গুনাহ করব, গুনাহ করার লগে লগে গুনাহ লেখা হয় না। কও না সুবহানাল্লাহ। কত সময় 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 ঘন্টা পরিমাণ বান্দা তোমার তওবা করার সময় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এটা হইল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মদী নেক কাম করা দূরের কথা, বন্দায় ভালো কাজ ইরাদা যখন করে লইব ও সময় তো আল্লাহ আপনার ডাইন খান ধরে ফেরেশতা নেকি লেখাইতে তখন। সুবহানাল্লাহ। আইজ আপনার দারুল উলুম করিম শাহ মাদ্রাসা তো আজ 25 জানুয়ারি কমাইয়াও তো 1 মাস 20 দিন আগে শুনছিলেন মনে মনে ইরাদা করছেন না নি আল্লাহ বাসাইলে যাইম ও আর শেষ হইয়ালে উঠি আইব। হ্যাঁ, ও যে সময় ইরাদা করছেন ও সময় তো ডাইন খান ধরে ফেরেশতা নেকি লিখতেছেন, এখন অবধি লিখতেছেন। কওনা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী যাবাই যাইবাই নাকি নিয়ত ঠিক করা লাগে, বুঝাইছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমলের দারমাদার। এর কারণে নিয়ত ভালো হইতে লাগবো। গরতনে 12 বাজারও যাইতাম, নিয়ত ভালো হইতো। গরতনে 12 টাউনও যাইতাম, আমার নিয়ত ভালো হইতো। নিয়ত সোফা বলা দফা আগর আমলি মানুষে হইতা না হইতা। এর কারণে এই ধরনের মাদ্রাসা ভাই খেয়াল করিও। আজ একজন ছেলেরে যদি একজন বাইরে আপনি আলিম বানাও, হাফিজ বানাও, আপনার যখন মৌতর সময় আইব তখন ই বাইয়ে ই জাদুয়ে বাবার মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা না? আফসোস লাগে ভাই। কয়েকদিন আগে শিলচর এক মাইয়িত আমি গেছি, যাওয়ার পরে আসর বাদে জনজা প্রায় 12টা হয়ে আসছে, এখনও মুর্দা গোসলের কোনো ব্যবস্থা নাই। 5 জন সন্তান, সব শিক্ষিত ব্যবসায়ী, কোনো সন্তানে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই। খাদিম সাহেব বিচারেন, মসজিদ বিচারেন, ইমাম সাহেব বিচারেন, পয়সা যা লাগে দিলাই বাপর গোসল দেব। ইমাম তো গোসলের লাগি রাখা নাই, গোসলের লাগি। তুমি সন্তান, তুমি বাবারে গোসল দেওয়া, বাবার রূহ তোমার উপরে খুশ হইব।
দুনিয়া তুমি বিদায় নেওয়ার সময় শেষ গোসল যদি তুমি জাদুয়ে দেও, বাবার রূহ তোমার উপরে খুশ রাজি হইব। সুবহানাল্লাহ। এর কারণে প্রত্যেক মানুষ আমরা একজন ছেলেরে নবীর বাগান মুদর্শাদ দিতাম, কারণ বাইরে জোয়াল তোমার জাদুরে জমিন জুলি নবীর বাগান মদরসার মধ্যে হলাইলাও। যখন বাবার মরণের সময় আইব, মার মরণের সময় আইব, তোমার জাদু তোমার মাথার দ্বারা বইব। জাদুমণিয়ে জমিনে কোনো সময় শান্তিত নাই। তোমার জাদুমণিয়ে কোরআন শরীফের 23 নম্বর সিফারাতনে সূরা ইয়াসিন বার করব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে বাবার মুখে দিছাইব, তিলাওয়াত করব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমার উম্মত হল যখন মানুষের মরণের সময় আই যায়, তখন জমিন মানুষরে কয়টা জিনিস দিয়া সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জিনিস কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময়ও পরিমাণ জল বিবাসায় ধরে যদি সমস্ত বেতাইলের জল দেওয়া হয়, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল বিবাসা নিবারণ হবে না। এই সময় শয়তানের হাতের মধ্যে শরবত লই আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব। আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব না। এর কারণে সন্তানে খান্দি যায় না, মানুষের মৌতর সময় খান্দি টান খান্দনি যা ফেম আসলো ওই সময় দেখাইলে, এই সময় শয়তানে ইমান লুটিয়া নিব। বাবা জাদুর ভাই চাইবা, জবান বন্ধ হইব, চক্ষু বন্ধ হয় না, বন্ধ হয় না, বন্ধ হয় না। বাবা সন্তানের ভাই চাইবা, আফসোস করবা বাবার এক ফোঁটা পানি দিলে না, এই সময় মুখ পানি দিতে হয়। আর হাদিস শরীফ হয়েছে, নবী যে ফরমায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরে জোয়ান বাবার মরণের সময় আইব, মার মরণের সময় আইব, তোমার জাদুর জমিনও মরণের সময় আইব, তখন মা বাবার দ্বারা বইও জমিনও খান দিও না, বাবার মুখে দিছাইও জমিনও কলেমার তলকেন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাদুমণিয়ে বাবার খানোর দ্বারা কলেমার তলকেন দিবাই, বাবায় জাদুর মুখে দিছাইবা, জোর জোরাইয়া চকুর জল ছাড়িবা। জাদু আমি বাবায় সারা জীবন ডিমাপুরের জমিনও খাম করিয়া খাবাইছিলাম, আমি ডুবাইর জমিনও খাম করিয়া খাবাইলাম, তোমারে মিজোরামের জমিনও খাম করিয়া লালন ফালন করছিলাম। আইজ আমি বাবা জমিন তলে মারা যাইয়ার এই মুসিবতর সময় আমার সাহায্য করলাই, কলেমার তলকেন দিলাই। এর কারণে বাইরে জোয়ান মানুষ মারা যাওয়ার সময় জমিনও খান দিও না, খামদন হইল নিষেধ। এই সময় শয়তান আইব, ইমানটা লুটিয়া লইয়া যাই। আল্লাহর হাবিবে ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায়, মানুষের মরণের সময় যদি জবানে দি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে বান্দা বান্দির জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, মা বাবার দুনিয়ার জন্য বিদায় নেন। মরণের আগ সময় আগে মুহূর্তে মা বাবায় চক্ষু মেলিয়া সন্তানাদের বাইসায়, মা বাবায় জাদুমণি অখলোর মায়া ভোলা সম্ভব হয় না। সন্তানে জাদু বাবারে গোসল দেওয়াইবাই, মারে যখন ফুলিনতে জমিন গোসল দেওয়াইবা, ওই সময় কাফনের মাধ্যমে আবৃত করিয়া রাখবা। বাইরে জোয়ান এত মায়ার বাবা, এত মায়ার মা, যে জাদু জমিন ঘুমাইবাই, ঘুমানির বাদে রাত যদি মাতার নিচে তোলে বালিশ সরিয়া যায়, তোমার বাবা তোমার মাতার নিচে বালিশটা দিয়া দেন দিন লাগে, তোমার মায় বালিশ দেন, কমল সরিয়া যায়, মায় জমিন তোমার কমল দিগুম লাগায়। কিন্তু যখন মানুষ মারা যায়, বাবা মারা যাবার লগে লগে বাইয়াইনতে পরামর্শ করিল, বাইয়াই আর দেরি করিও না রে, এখন বাবার মাথার নিচনে বালিশটা সরাইলা। যে বদন দুই বালিশ ছাড়া জমিনে ঘুম লাগছে না ভাই, হায় রে হায়। মরার বাদে আমি মারা যাইমু,
নাম মিটি যাইব। আপনি মারা যাইবা নাম মিটি যাইব। মানুষ যদিও কইবা যে নজরুল ইসলাম মারা গেছে, দেখিয়া মানুষ বারইবা। মানুষে যদি জিকাইন খান্তনি হারায়, মানুষে কইব নি নজরুল ইসলাম, মানুষে কইব মরা বাড়িতে না। যত বড় পেঠা হয়ে যাও না কেন খামাইতো নাই, মরার বাদে মানুষের নামটা ভুলি যায়, লগে লগে মানুষের নাম ভুলি যায়। মানুষ নাম লাগায় যে মরা বাড়ি আইন মরা। বাবা মারা যাওয়ার লগে লগে বালিশ সরাইবা, সন্তানে পরামর্শ করবা বাবারে বক্সা লঙ্কনে সরাও, আলাদা চকির উপরে আনিয়া গুম লাগাইন। হ্যাঁ রাখইল না, শুধু ফাতলা একটা ছাটি দিবা। তুষক দেননি, তুষক নাই, কমল নাই, বালিশ নাই। সন্তানে বাবারে কবরও রাখে, রাখিয়া খাফনের বান খুলিয়া যখন হয়, অনেক সন্তান আছে বাবার মুখটা দেখে, মার মুখটা দেখে, দেখার পরে কবরও খান্দন আরম্ভ করে। কোন কারণে কন্দন খান্দে? ও বাবা, জমিনও বড় কষ্ট করিয়া জাদুরে জমিনও লালন পালন করলায়, বড় কষ্ট করিয়া খাম খাজ করিয়া জাদু খাবাইলায়, কত সুন্দর ঘর বানাইলায়, করিমগঞ্জ তলে সরগুলা তলে বক্সওয়ালঙ্গা নিয়ে ঘুমাইলাই। আইস তুমি মারা গেলাই, এমন কবর রাখলাম যে কবর দুনিয়ার কোনো বালিশ নাই, যে কবর দুনিয়ার কোনো তুষক নাই, যে কবর দুনিয়ার কোনো কমল নাই। ও বাবা, আমি তোমার আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। বাইরে মরণ রে ডরাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ, আকলমান মানুষ কারা? আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিনও বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দা জমিনও মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। কোন কারণে? যে বন্দা জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নমাজ ছাড়ে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত বন্ধ করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া খাইতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খেয়ানত করতো নাই। কোন কারণে? বন্দায় ডরাইব আমি মারা যাইব, একদিন আমার মরা লাগবো রে, আমি অন্ধকার কবর যাওয়া লাগবো। বাইরে মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে, কিন্তু মারা যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মওত। ঠিক না? প্রথমে দাদা, বাদে বাবা, এর বাদে আমার চাচা মা গেল না, কিন্তু বাবা আসেন, দাদা আসেন, চাচা আসেন, মা আসেন, সন্তান সরু সন্তান জমিন তনে বিদায় নেই। ইলা গঠন আছে না? গঠন আছে ভাই। যার যতদিন জমিন আজল আছে, হায়াত আছে, অতদিন বাঁচিবা, কিন্তু হায়াত শেষ হওয়ার পরে এক সেকেন্ড বাঁচি তাই না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইন, বন্দারে তোমার যত সময় জমিন ও আজল আছে, হায়াত আছে, অত সময় বাঁচিবা। যখন টাইম শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান, এক ছেলেরে আপনি আলিম বানাও, হাফিজ বানাও, হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ কিয়ামতের ময়দানও নূরের টুপি পরিধান করাই দিবা। হও না সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। আজ হাফিজ সাহেব হলো রে দিবা না, হাফিজ সাহেব হলো রে, আজ পাগড়ি দেব হইব। মা বাবা যদি জমিনে তখন তো খুশি, আর যদি মারা যায় এরা হন খুশি করবা, কারণ আফসোস করবা। হাফিজ সাহেবেও যদি ফাগড়ি হইয়া মা তখন না বাড়িতে গিয়া জোর জোরাই চক্কর জল ছাড়িবা না। মা বাবার লোকে জাদুর আলেদা মায়া। সন্তান বিদেশের জমিনত থাকে, কোনো সময় মা বাবা মারা যায় না, আফসোস করে। সন্তান বাড়িতে প্রথমে মা বাবার কবরের দরজায় গিয়ে খান্দে, মা বাবার জন্য দোয়া করে। বাইরে জওয়ান, এই জমিনও আল্লাহর ইবাদতের বাদে মা বাবার কথা আল্লাহ কইছেন, মা বাবার খেদমত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। মা বাবা যদি খুশ হইন, রাজি হই, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জওয়ান, জমিন মা বাবার খেদমত,
মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল আমার উম্মত হল এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও রিজিক বরকত বাড়াইতে চাও তাহলে জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করো। আল্লাহ জমিনে তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। কওনা সুবহানাল্লাহ। একজন ছেলেরা যদি আলিম বানাও হাফিজ বানাও মা বাবার লাভ হইব না লস হইব? ওয়াজে বেনজির কিতাবর মাঝে আনেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইর হইছেন। আত-তানওয়ীর আলা তাফসীর কিতাবও দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাম বাইর হইলা যখন রাস্তা অতিক্রম করিয়া যায় ওই সময় দেখুন একটা কবরস্থান, এক কবরের ভিতরে আল্লাহর এক বান্দার আযাব। যখন বিকালে ঘুরিয়ে আইছেন এইটা সময় দেখো এই ব্যক্তির কবর আযাব নাই, আল্লাহ মাফ করে দিলাইছেন। কওনা সুবহানাল্লাহ। ই লগে লগে এক দিনের ভিতরে আযাবটা মাফ হইল কি? তখন আল্লাহ জানাইলা নবী ঈসা তুমি জানো না আমার বান্দা সারা জীবন আমার নাফরমানি করছে, কিন্তু শেষ সময় একটা ভালো কাম করিয়া আইছিল, এর কারণে আমি আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই দিলাইছি। বলে কোন কাম? আমার বুজুর্গান আল্লাহর বান্দা সারা জীবন জমিনের মধ্যে নাফরমানি করলো, গুনার কাম করিয়া কাটাইল, কিন্তু মানুষ যখন বেমার পড়ে মুসিবতের মাঝে পড়ে মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে যায় তখন আল্লাহর বান্দা বান্দির কন্দন আপনার বন্ধ হয় না? হয়নি? মানুষের কান্দ নাই, মানুষ অভাবী হয়ে যায় তখন মানুষে জমিন কান্দে আফসোস করে, মানুষ জমিন বেমার পড়ে মানুষে বুঝিলায় আমি জমিন যে বেমার পড়লাম বেমার তো আমি জমিন উঠতাম না। যদি সন্তান আদি ছোট দেখো আল্লাহর বন্দায় জাদুমণি অখলরে দারোয়ান বা আল্লাহর বন্দায় জাদুমণি অখলরে চুমা খাইবা মায়া দিবা আর ছেলেরে জানাইবা ও জাদুমণি আমি বাবা বেমার পড়লাম, আমি যদি মারা যাই আমি তোমার জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। আমার ওসিয়ত হইল বাবারে তুমি বড়ই ভাই আমি বাবার কবর দ্বার গিয়ে আমার জন্য দোয়া করিও। আমার কবরের দ্বার গিয়া দোয়া করি। আল্লাহর বন্দা মারা যাইতা বেমার বিছানার মধ্যে লেন্ডো মেন্ডো খাইতা। তখন চিন্তা করলাম আমি মারা যাওয়ার পরে তো আল্লাহ আমার কবর আল্লাহ দুজখর গাড়া বানাই দিলেই বা এখন কিতা করা যায়? তখন আল্লাহর বন্দার বিবিয়ে গর্ভ ধারণ করে নিছে। ও সময় আল্লাহর বন্দায় জানাইল বিবি রে ও বিবি আমার নিকটে আও। বিবি যখন নিকটে আইছেন আল্লাহর বন্দা খান্দে খান্দে কইল বিবি রে আমি সারা জীবন জমিন নাফরমানি করিয়া গুনাহ করিয়া কাটাইলাম, আমি বুঝি নাইছি মারা যাইমু জমিন বাঁচতাম না, আমি মারা যাবার পরে আল্লাহ আমার কবর দুজখর আগুন ডালিয়া দিবা। জমিন আমার ইলা কোনো জিনিস নাই যে জিনিসের কারণে আল্লাহ দুজখর আগুন আমার কবর তলে সরাইতা। বিবিরে আমি জমিন ওসিয়ত করিয়ার আমি যদি মারা যাই আমার মারা যাবার পরে সন্তান তুমি জমিনের জন্ম দিবাই। যদি সন্তানটা ছেলে সন্তান হয়ে যায় মেয়ে সন্তান হইলেও লালন পালন করিও, আর যদি ছেলে সন্তান হয়ে যায় আমার জাদুমণিরে জমিন তুমি লালন পালন করিও। আমার জাদু যখন জমিন বড় হইব বড় হওয়ার পরে একটা কাম করিও এই দারুল উলুম করিম শাহ মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিও। বলে কোন কারণে? বলে আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর দুজখর আগুন ঢালিয়া দিবা। আমার জাদুয়ে যদি নবীর বাগান মাদ্রাসার মাঝে গিয়া পড়াশোনা করে আমার লাগি দোয়া করে আমার বিশ্বাস আল্লাহ আমার কবর তলে দুজখর আগুন সরাই দিবা। কয়েকদিন পরে বন্দা মারা যায়, মারা যাবার পরে বিবি জমিনের সন্তান প্রসব করেন। আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ ছেলে সন্তান জমিনও দিয়া দিলাইছেন, ছেলে বড় হয়েছেন মায়ে জমিনও লালন পালন করেন। আল্লাহর বন্দা মারা যায় আল্লাহ বন্দার কবর দুজখর আগুন ঢালিয়া দিলাইছেন।
যখন জাদু সামান্য বড় হইছ ওই সময় মায়লা মাদ্রাসা দানিয়া ফরমাইল হুজুর আমার জাদুর বাবা জমিন নাই, আমার স্বামী জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আমার স্বামীর ওসিয়ত হইল আমার জাদু যদি ছেলে সন্তান হয় নবীর বাগান মাদ্রাসা পড়াইতাম। আমার জাদুমণি রে আল্লাহর হাওলা আপনার হাওলা করিয়া দিলাম ফলাইলাম। আমার বুজুর্গণ এই ছোট্ট বাচ্চারে হুজুরে যখন দারোয়ান নুজু করাইছ আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া ফরমাইল জাদুমণি তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট বাচ্চা কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমাইল বাবা তুমি কও বিসমিল্লাহির রহমানির রহিম। দুধের বাচ্চা ছোট বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম হইলাই আল্লাহ লগে লগে জানাইল ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বন্দার কবর তলে দুজখের আগুন সরাইলাও। আল্লাহ কোন কারণে এতদিন ধরে তোমার বন্দার কবর আমরা আযাব দিতেছি। আল্লাহ জানাইলা ও ফেরেশতা হল আমার বন্দায় জমিনের মধ্যে একজন আওলাদ তো আইছে রে, আমার হবিবর বাগান এই মাদ্রাসাতে আমার নাম রহমান এবং রহিম উচ্চারণ করিলা আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিছে। এই জাদুর কারণে আমি আল্লাহ তার বাবার কবর তলে দুজখের আগুন সরাইলাম। কোন সুবহানাল্লাহ। বাইরে মা বাবাই জাদুরে জমিন আলিম বানাই ভাই, হাফিজ সাহেব বানাই ভাই, কারি সাহেব বানাই ভাই, এর মতন সম্মানী মানব পৃথিবীর মাঝে আর কেউ নাই। কাল কিয়ামতের ময়দান হাফিজ সাহেবের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। তোমার জাদু নিয়ে জমিন তোমার জন্য তিলাওয়াত করব। জাদুয়ে তিলাওয়াত করিয়া হইব আল্লাহ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আমার মাই জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার মায়ের কবরের তার সামনে পৌঁছাই দে। বাইরে মা বাবার জন্য খেদমত করিও, সেবা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন তলে বিদায় নেবার সময় আল্লাহর হাবিবর জুব্বা মুবারক খারে দিছ, এনর নাম হইল হযরতে ওয়াইস করণী। কিন্তু জীবনে কোনো দিন হযরতে ওয়াইস করণী নবীজির সামনে আইছিল না, আল্লাহর হাবিবর লগে দেখা হইছে না। হযরত আবু বকর সিদ্দিকে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সবর সঙ্গী বন্ধু ছিলাম, হিজরতের সময় তো মুসিবতের সময় আমি গারে হেরাত আপনার লগে আসলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জুব্বা মুবারক দেন। রাসূলুল্লাহ ফরমাইল আবু বকর আমার জুব্বা দিবাই আমার পাগল নাম হইল ওয়াইস করণী। হযরতে ওয়াইস করণী এত মর্যাদা আল্লাহ জমিন কোন কারণে বাড়াইলা। হযরতে ওয়াইস করণীর মা জননী জমিন বৃদ্ধা আসলা, মা জননীর খেদমত করছ। কোলো কোলো সময় হযরতে ওয়াইস করণী মারে টুকরির মাঝে লইয়া মাথাত লইয়া জমিনের মধ্যে চলাফেরা করতা। মার খেদমত বন্ধ করিয়া নবীর সামনে গেছিল না, কোনো জায়গায় যাওয়া সম্ভব হইছে না। কোন কারণে আমি যদি আমার মারে ঘরে রাখিয়া যাই আমার মার কষ্ট হইব, আর যদি আমার মার কষ্ট হই যায় আমি ওয়াইস করণীর জীবন আল্লাহ বরবাদ করে লইবা। বাইরে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল? আমার নবী ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে এক আমল। ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহর দরবার কোন আমল হইল সবচাইতে পছন্দনীয়? আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি। জমিন তোমার মা বাবা, তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। বাইরে আগেও হইছি অনেক জোয়ানোর বাবা জমিন নাই, অনেকের মা জমিন নাই, সন্তান জমিনের মধ্যে বড় হয়, বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন ডাক দেন আল্লাহর বন্দার চোখের জল কোনো সময় বন্ধ হয় না। হয়নি
ও জানুয়ারির 19 তারিখ আমি বাংলাদেশ সেতিমগঞ্জ আমি ওয়াজও গেলাম, ওয়াজর বাদে আমি ঘর আইলাম। একজন জোয়ান যুবক আমার সামনে আইসো, আইয়া মোলাকাত করিয়া কইলা, ও ভারতের মৌলানা, আমার অনুরোধ হইল আমার বাবার জন্য জমিন সামান্য দোয়া করি, আপনি মুসাফির। আমি কইলাম, বাইরে তোমার বাবা জমিন বেমার লাকুল মুসিবত আসইল, আমারে কইলা। আল্লাহর বন্দায় কান্দি কান্দি হইল, হুজুর আমার মনের দুঃখ, আমার 5 অথবা 5.5 মাসের সময় আমার বাবা জান দুনিয়ার জন্য বিদায় নিছ। আমি বড় হইলাম, আমি জীবনে খুলো দিল আমার বাবার দেশিলাম বাইরে ইলাই দর্দি সবলাই দুনিয়ার মানুষে খুশি পালন করো। সন্তান ফজরের আগে বাবার কবর দ্বারো যায়, মার কবর দ্বারো যায়, গিয়া জিয়ারত করে আর হয়ে আল্লাহ আমার ভাই জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছ। ঈদের দিনের খাতিরে আমার মায়ার বাবার কবর জন্য তোর বাগাল মালাই দে। বাইরে আওলাদর লোকে মা বাবার মায়া আছে নানি। সন্তান যদি ছোটবেলা মারা যায়, মায়ে জাদুর খাবড় দইয়া পরিষ্কার করে আলমারির মধ্যে ফুকা কুটি দিয়া মায়েরা কয়, এ যখন ঈদের দিন আয় মায়ে খাবড় বার করেন, খাবড়াতের মধ্যে লয়, মায়ে খাবড় নাক লাগাইয়া টান মারইল আর জমিল খান দিল, বাবা আইজ বেতাইলর জমিল তোমার খাবড় আমার আলমিরা, বাবা তুমি জমিল নাই, অন্ধকার কবর ঘুমারায়। আমি মায়ে দোয়া করি আর আল্লাহ তোমারে মায়া করি লাইবা। বাইরে একটা মাসলা হইয়া যায়, সন্তান মারা যাওয়ার পরে, মা বাবা মারা যাওয়ার পরে জমিন ওখান দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাইন, ধৈর্য ধারণ করিলাইন, জমিন নমাজ পড়ুন, আমল যদি ভালো থাকে, যখন কিয়ামতের ময়দানে মা বাবা বাইর হইবা, এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দিবা, কোন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান তোমার মাসুম বাচ্চা মারা যাইবা, জমিন ওখান দিও না, সবার করো, ধৈর্য ধারণ করো। যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবা, কোটি কোটি মানুষ, সারা মানুষ হাসরের ময়দানে উঠিবা, তোমার মাসুম বাচ্চা তোমার সামনে আইবা, সারার মুখে দিছাইবা, আমার মা খানো, আমার বাবা খানো, মারে দেখবো, বাবারে দেখবো, আল্লাহর কাছে অনুরোধ করবো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করি আর আমার মায়ার বাবারে আমার লোকে জান্নাত দিয়া দে। এই মাসুম বাচ্চার কারণে মা বাবা যদি সবর করো, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত জায়গা দিবা। বাইরে আল্লাহর হাবিবের ফরমান, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করো, নফল রোজা, নফল নামাজ তো আরো বেশি সওয়াব আল্লাহ দিবা, সুবহানাল্লাহ। খার মা বাবার লোকে মায়া আছে, হাত কান তুলে আমারও না রে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক মা আছেন, অনেক মা জমিল নাই, আইজ মা বাবায় কবর তনে কইত্রা, ও জাদুমণি তুমি করিম শাহ মাদ্রাসা দোয়া জগেলাই, একটা বার আমি মাইল লাগে কোন কারণে দোয়া করাইলাই না, আমি বাবার লাগে কোন কারণে দোয়া করাইলাই না। বাইরের সময় কমে গেছে, আমি দোয়া করবো, আল্লাহ ঘুরাই দিতে নাই। আমার বিশ্বাস হইল একজন মানুষ দেখে যদি মা বাবা, তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ তোমার পকেটে জমিনও খালি করতা নাই। আল্লাহর হাবিবের বাগান দারুল উলুম করিম শাহ মাদ্রাসার মাত্র 1000 টাকা দে। মাশাল্লাহ মাশাল্লাহ। বাইলাম আমার হৌ সাহেবর নাম মস্তফা, মা বাবা আছেন? ও তাই, মা বাবা আছেন? মাশাল্লাহ। আপনার আব্বা আম্মা আছেন? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব, হ্যালো, আমার বুজুর্গণ, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই, আমি আয় আল্লাহ কোটি মোটি মনে গুলজার হোসেনের সরকারে কবুল ফরমাও। নাম কি দা? মা বাবা আছেন? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই শামসুল হক সাবর 1000 টাকা কবুল ফরমাও।
তোমার বন্দার বাবার হায়াত বাড়াও, মা জমিন নাই অন্ধকার কবর, মার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই শাহিন উদ্দিন বাইরে 1000 টাকারে কবুল করবা। মা যাইতা নাই, বাবা যাইতা নাই, ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, একটা জিনিস তোমার লগে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। আমার ও ভাইয়ের 500 টাকা নাম কিতাবা আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও। যারা লেখাইতরা এমনিও আনিয়া দিবা, এটা চিন্তা করিলাম নাই। বাইর বাড়ি কোন জায়গা? খানি সাহেব ওই ও লেখিত SBI দারো বাড়ি। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার জানাব কমরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে 2000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মার হায়াতে বাড়াও, বেমার শিফা ফরমাও, বাইর বেমার কমাও, বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই আমি। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব অত সুন্দর মানুষ না, একবার গুয়ামুড়ি আনি দেও চাই। ও যে অত সময় ওই পয়সাগুলো ইয়া বইলা শরীরও বেজিত করছে না। হায় আল্লাহ তোমার বন্দা আমার ভাই তকবীর দিতা, ও দিলা কইতা তকবীর দিতা তো হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। নারে তাকবীর। দূর পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আগত হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব, হযরত মাওলানা শেখ মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা শেখ মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সৈয়দ জামিলুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। পশ্চিমবঙ্গের রাজ্যিক জমিয়তুল উলামায়ে সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। নারে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সৈয়দ জামিলুর রহমান সাহেব। নারে তাকবীর। দারুল উলুম করিম শাহ মাদ্রাসা, দারুল উলুম করিম শাহ মাদ্রাসা। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহর হাবিবর খানদান দেখতরা এরার ভাই সাইলেও সওয়াব আছে। আর আমি লম্বা সময় আলোচনা করছি, আর আমার না আন্না বেদবি আরে তুলো দিত না এটা বেদবি ইজাজত আছে। দেখলেন আমার এই সৌভাগ্য দোদারও আল্লাহর হবিবর খানদানে দোয়া করি আল্লাহ হাসরের মাঠে এরার লগে আমরা হাসর করতে সারা হোক আল্লাহুম্মা আমিন। খার খার ওয়াম আছে দেখি আত তুলা মারো চাই ও সারা ভাইকারি তুললে তো হইতো না দেখি খার হিম্মত আছে আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর হবিবর খানদানের লগে জান্নাত জায়গা দিবা 1 কুইন্টাল রড দাও দেখি বেটা কই এখন আর না আর নাই। একজন ভাই হাত তুলা মারো নাই নি 1 কুইন্টাল হো মনে হয় আমারও ভাই নাই নি। নারে তাকবীর না ইতাও লঙ্কার ফুলক আর দুলুম করি পুরি যা। নারে তাকবীর ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব শামসুল হক সাহেব 1 কুইন্টাল রোড 1 কুইন্টাল রোড আয় আল্লাহ তোমার বন্দার 1 কুইন্টাল রোড সরকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার নবী ফরমাইন আর সরকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর, সদকা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, হায়াত আপনি মওলায় বাড়াই দেও। আল্লাহ তোমার বন্ধা আমার শামসুল হক ভাইয়ের হায়াত রে বাড়াই দেও, ও বাবন টন্ডে দূর ফরমাও। মার খানদান বাবার খানদান, নানার খানদান নানির খানদান, দাদার খানদান দাদির খানদান, হৌড়ির খানদান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও সারাই হো আমিন। দেখরাইন আমার হিম্মত করছেন শামসুল ভাই আর কেউ আসেননি, আমি দোয়া করমু আরো 1 কুইন্টাল রড দিলাম। হ্যাঁ
মাশাআল্লাহ আল্লাহর এক বন্দার 500 টাকা কবুল করো আল্লাহ আপনার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাও সারায় কও আমিন 1 কুইন্টাল মনে জবর হইব না জবর হইব আচ্ছা 50 কেজি একজনে দিলাম মনে মনে করে আমি 50 দিতাম আসলো মোল্লা তো আর তলে দিলাম তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ তান ছেলে ফাগড়ি হইব না আসরের মাঠে তো নূরের টুপি আমরা দারো নিবান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম আসলো ফখরুল ইসলাম ভাই জানা ফখরুল ইসলাম ভাই 50 কেজি রোডরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও অভাব অনটন রে দূর ফরমাও আল্লাহ তোমার যত বন্দা হলে সদকা করলে কবুল ফরমাও আল্লাহ জিন্নুরাই হযরত ওসমান গনির মতন ধনী বানাই দেও সারায় গো আমিন বেজুলা রাখে লাভ নাই আর 50 কেজি ফুরাইলাও একজন জওয়ান ভাই নাইনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার খালা জেকেটালা ভাই নাম রাজু আহমদ ভাই চিন পাইছেন আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব রাজু আহমদ ভাই রে 50 কেজি রোড রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাও রে মা ফরমাও অভাব অনটন রে দূর করে দেও সারায় কও আমিন রড হই গেছে না এক সিএম ফাত্তর দিলাও এক ফাত্তরের বদলা খানদানোর এক একজন মুর্দে কান্ডে আল্লাহ মাফ করে দিবা এটা বেশ হইতো না 3032 ভিতরে হইব এক সিএম ফাত্তর দেও নাইলা কেউ নাইনি 2500 না একজন ভাই হাত তোলা মারো আমি দোয়া করবো আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার পকেটে জমিন